আজকে যে চ্যাপ্টারটা পড়বো আমরা সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। তো ইলেকট্রোস্ট্যাটিক্স মানে ফিজিক্সের সেই ব্রাঞ্চ যেটা ইলেকট্রোস্ট্যাটিক্স, স্ট্যাটিক্স মানে কি রেস্ট, মানে ইলেকট্রিক চার্জেস রেস্টে আছে সেটাকে নিয়ে যে ব্রাঞ্চ অফ ফিজিক্স ডিল করে সেই ব্রাঞ্চ অফ ফিজিক্সকেই ইলেকট্রোস্ট্যাটিক্স বলা হয়। দ্যাট মিনস ইট ইজ দ্যাট ব্রাঞ্চ অফ ফিজিক্স which deals with electric charges at rest. এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফেনোমেনাগুলো, এটা মানে মানুষের কাছে হাজার বছর ধরে পরিচিত ছিল, এটা নতুন কিছু না। তো এই চ্যাপ্টার পড়তে গিয়ে আমরা যেটা আসবো, কিছু ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি যেমন ইলেকট্রিক চার্জ, যেমন লেংথ, মাস, টাইম, টেম্পারেচার, এগুলো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক তেমনই ইলেকট্রিক চার্জও হলো একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। এইটা নিয়ে আমরা আলোচনা করব। প্রায় 600 বিসিতে, বুঝতে পারছো 600 বিসি, গ্রিক ফিলোসফার থেলস, এটা জানা যায় যে তিনি আবিষ্কার করেছিলেন যে অ্যাম্বার, পিস অফ অ্যাম্বার, যেটা ফ্ল্যানেল দিয়ে রাব করলে পরে স্মল পিসেস অফ পেপার তাকে অ্যাট্রাক্ট করে। তো তখন সেই সময় এই ডিসকভারিটা খুব একটা অ্যাটেনশন অ্যাট্রাক্ট করেনি, কিন্তু 1600 এডিতে উইলিয়াম গিলবার্ট বলে একজন, তিনি দেখায় যে অনেক সাবস্ট্যান্স আছে যেমন গ্লাস, এবোনাইট, রেজিন, তারপর পেপার, সিলিং ওয়াক্স, সিল্ক, উড, মেটালস, সালফার, এবোনাইট, এরকম অনেক জিনিস রয়েছে যেগুলোকে রাব করলে পরে এগুলো একটা অদ্ভুত কিছু ক্ষমতা এরা ডেভেলপ করে। ক্ষমতাটা কি? অ্যাট্রাক্ট করার ক্ষমতা বা রিপালস করার ক্ষমতা। তো তখন তিনি নাম দিলেন ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি নামটা এলো গ্রিক ওয়ার্ড অফ অ্যাম্বার, সেটা হচ্ছে ইলেকট্রন। অ্যাম্বারের গ্রিক শব্দ হচ্ছে ইলেকট্রন, ELEKTRON, অ্যাম্বারের গ্রিক শব্দ, সেখান থেকেই ইলেকট্রিসিটি শব্দটা এলো। তো যে সমস্ত সাবস্ট্যান্সগুলো এরকম অবস্থায় থাকবে, ইলেকট্রিফাইড বা চার্জ অ্যাকোয়ার করবে, তাদেরকে বলা হবে চার্জড বডিজ। এরকম প্রচুর এক্সাম্পল আছে, যেমন ধরো অর্ডিনারি রাবার কোম ইউজ টু ড্রেস ড্রাই হেয়ার, এরকম কোমকে যদি তুমি রাব করো মাথায়, তাহলে দেখবে এটা কিছু ছোট ছোট কাগজের টুকরোর কাছে নিয়ে আসলে অ্যাট্রাক্ট করছে। দ্যাট মিনস ইট ইজ ফাউন্ড টু অ্যাট্রাক্ট স্মল পিসেস অফ পেপার when hold very near to them. কখনো কখনো এই এক্সটেন্ট অফ ইলেকট্রিফিকেশন এতটা বেশি হয় যে কখনো কখনো ক্র্যাকলিং সাউন্ডও শোনা যায় while dressing the hair with a comb. তো আরও খুব সুন্দর এক্সাম্পল হচ্ছে, এটা নিজেরাই করে দেখা যায়, যে একটা চার্জ এবোনাইট রড যেখানে ট্যাপ কল থেকে জল পড়ছে, সেই জলের কাছে নিয়ে যাও, দেখবে জলটা নিজের জায়গা থেকে সামান্য ডিসপ্লেস হয়ে পড়বে এইরকমভাবে। তাহলে বুঝতেই পারছো যে এইটা হচ্ছে তোমার ইলেকট্রোস্ট্যাটিক্সের গল্প। তো এবার আসবো আমরা যে চার্জ কাকে বলে, যে চার্জ ডেভেলপ করছে, ইলেকট্রিসিটি তৈরি করছে। হ্যাঁ, তো চার্জ বেসিক্যালি 3 রকমের হয়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তোমরা অ্যাটম পড়েছো, তো অ্যাটমের ভেতরে কী থাকে? নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের ভেতরে প্রোটন আর নিউট্রনস থাকে, আর ইলেকট্রনসগুলো চারিধারে ঘোরে। কীরকমভাবে ঘোরে? তাদের ডেফিনেট অরবিটে ঘোরে, আমি ডিটেলে যাচ্ছি না। যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছে থাকে তাদেরকে বলা হয় বাউন্ড ইলেকট্রনস, এনার্জি লেভেল খুব কম থাকে। নিউক্লিয়াসের থেকে যত দূরে অরবিট হবে তত ইলেকট্রনগুলোর এনার্জি বাড়বে। মানে আউটারমোস্ট অরবিটেড, ধরো কোনো অ্যাটমের 4টে অরবিট রয়েছে, তো আউটারমোস্ট অরবিটের ইলেকট্রনগুলো প্রচণ্ড এনার্জেটিক। তারা একটা অ্যাটমের থেকে আরেকটা অ্যাটম একই এলিমেন্টে জাম্প করতে পারে, আউটারমোস্ট অরবিট থেকে তার ভেতর অরবিটে জাম্প করতে পারে। তেমনি তো এদের যে মাস অফ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দেখো দেওয়া রয়েছে। তো ইলেকট্রন দেখো, প্রোটন আর নিউট্রন প্রায় সমান সমান, কিন্তু ইলেকট্রন অনেক অনেক কম, প্রায় নেগলিজেবল বললেই চলে।
তো পরবর্তীকালে যেটা জানা যায় যে ম্যাটার এরকম এলিমেন্টারি পার্টিকেলস দিয়ে তৈরি। যত টেকনোলজির অ্যাডভান্সমেন্ট হয়েছে আমরা মানুষরা হান্ড্রেডস অফ এলিমেন্টারি পার্টিকেলস ডিসকভার করেছি। তো তিনটে মোস্ট কমন এলিমেন্টারি পার্টিকেলস হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। মাসগুলো এখানে দেওয়া রয়েছে। তো মাসগুলো যেহেতু যাদের আছে, সেই মাসের জন্য তাদের একটা ফোর্স অফ অ্যাট্রাকশন তারা ফিল করে, যেটাকে বলে গ্র্যাভিটেশনাল ফোর্স। মাস আছে বলে তো গ্র্যাভিটেশনাল ফোর্স থাকবেই। তার ফর্মুলা তোমরা পড়েছো, Gm1m2/r²। জি হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট, m1 হচ্ছে মাস অফ ওয়ান পার্টিকেল, m2 মাস অফ আদার পার্টিকেল, আর r হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য পার্টিকেলস। তো এবার মুশকিলটা হলো দুটো ইলেকট্রন রিপেল করে ইচ আদারকে, কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স তো আমরা জানি সবসময় অ্যাট্রাকটিভ হবে। তাহলে রিপেল যদি করে দুটো ইলেকট্রন পরস্পরকে, তাহলে বুঝতেই হবে যে অন্য কোনো ফোর্স রয়েছে। এই ফোর্সটাকে বলে ইলেকট্রিক ফোর্স। ইলেকট্রিক ফোর্সটা কিন্তু তার ম্যাগনিটিউড প্রচণ্ড স্ট্রং। গ্র্যাভিটেশনাল ফোর্সের তুলনায় ইলেকট্রিক ফোর্স প্রচণ্ড স্ট্রং হয়। তাহলে ইলেকট্রনসের কিছু অ্যাডিশনাল প্রপার্টি আছে, থাকতেই হবে, না ইলেকট্রিক ফোর্স কোত্থেকে পেল? মাস ছাড়াও তাদের কিছু অ্যাডিশনাল প্রপার্টি আছে। এই প্রপার্টিটাকে বলা হয় চার্জ। হিউম্যান বিংস যেমন রক্ত মাংস ছাড়া হয় না, এমনি মানুষ যখন সৃষ্টি হয় তখন তো রক্ত মাংস তো ইননেট ক্যারেক্টারিস্টিক প্রপার্টি না, এছাড়া তো মানুষ বাঁচবে না। প্রত্যেক মানুষেরই এই ইন্ট্রিনসিক প্রপার্টি আছে, তেমন প্রত্যেক এলিমেন্টেরই চার্জ আছে, প্রত্যেক এলিমেন্টের চার্জ আছে। তো এটা হচ্ছে ইন্ট্রিনসিক ক্যারেক্টারিস্টিক প্রপার্টি। তাহলে যেহেতু ইলেকট্রন পরস্পরকে রিপেল করে, তাদের একটা ফোর্স আছে নিজেদের ভেতরে, তাহলে তাদের অ্যাডিশনাল প্রপার্টি আছে। সেই অ্যাডিশনাল প্রপার্টিটা জন্যই এই ইলেকট্রিক ফোর্সটা হচ্ছে, সেই প্রপার্টিটাকে বলা হয় চার্জ। যেমন masses are responsible for gravitational force, charges are responsible for electric force. যেমন দুটো প্রোটনকে যদি 1 সেন্টিমিটার ডিস্টেন্সে রাখা হয়, তারা রিপেল করবে প্রায় 2.3 × 10⁻24 নিউটনে। তার মানে প্রোটনেরও চার্জ আছে, না কি করে রিপেল করবে? পরে জানা যায় যে লাইক চার্জেস রিপেল করে, আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট করে। মানে ইলেকট্রন আর প্রোটনে অ্যাট্রাকশন হবে, আর ইলেকট্রন আর ইলেকট্রনে রিপালশন হবে, প্রোটন আর প্রোটনে রিপালশন হবে। তাহলে দু ধরনের চার্জ রয়েছে, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জ কাদের আছে? প্রোটনের আছে, আর নেগেটিভ চার্জ ইলেকট্রনের আছে। তো ইলেকট্রন প্রোটন তাদের মধ্যে যে ফোর্স, সেটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স, কারণ তারা আনলাইক চার্জ। আর প্রোটনে রিপালসিভ ফোর্স হবে, ইলেকট্রনে রিপালসিভ ফোর্স হবে। আমরা যদি একটা ছোট্ট ভলিউম, এটা সম্ভব না বাস্তবে, যদি এটা করা যায়, একটা প্রোটন আর ইলেকট্রনকে একই সাথে একটা ছোট্ট ভলিউমে যদি প্যাক করা যায়, এই কম্বিনেশনটা কিন্তু তোমার does not attract or repel another electron or proton at a certain distance, কারণ নেট চার্জ অন দ্য প্রোটন ইলেকট্রন সিস্টেম 0 হয়ে যাবে। সেই জন্য ইট ইজ কনভিনিয়েন্ট টু ডিফাইন একটা চার্জকে পজিটিভ আর একটা চার্জকে নেগেটিভ। আমরা আরবিট্রারিলি প্রোটনকে পজিটিভ চার্জ ধরি আর ইলেকট্রনকে নেগেটিভ চার্জ ধরি। এই যে অ্যাসাইনমেন্ট অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইন টু দ্য প্রোটন চার্জ অ্যান্ড দ্য ইলেকট্রন চার্জ, এটা পিওরলি এ কনভেনশন, বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস। এর মানে এই নয় চার্জ অন অ্যান ইলেকট্রন ইজ লেস দ্যান দ্য চার্জ অন আ প্রোটন। এখানে নেগেটিভ সাইন মানে কম নয়, বা পজিটিভ সাইন মানে বেশি নয়। এটা একটা কনভেনশন, ধরা হচ্ছে, তাই ধরি আমরা। তাহলে চার্জ হচ্ছে একটা বেসিক প্রপার্টি, ইটস এ বেসিক প্রপার্টি অ্যাসোসিয়েটেড উইথ দ্য এলিমেন্টারি পার্টিকেলস। আর এর ডেফিনেশন ইজ অ্যাজ ডিফিকাল্ট অ্যাজ দ্য ডেফিনেশন অফ মাস, ডেফিনেশন অফ টাইম, ডেফিনেশন অফ লেন্থ। আমরা শুধুমাত্র চার্জটাকে মেজার করতে পারি কোনো একটা সিস্টেমের, কি করে? বাই কম্পেয়ারিং উইথ দ্য চার্জ অফ আ স্ট্যান্ডার্ড বডি। কিন্তু আমরা জানি না হোয়াট এক্স্যাক্টলি ইট ইজ দ্যাট উই ইন্টেন্ড টু মেজার। তো এসআই ইউনিট অফ চার্জ হচ্ছে কুলম, সি ক্যাপিটাল সি দিয়ে লেখা হয়। কুলমের ডেফিনেশন কি? 1 কুলম ইজ দ্য চার্জ
flowing through a wire in 1 second if the electric current is 1 ampere. The charge of a proton is 1.6 into 10 to the power minus 19 coulomb. আর চার্জ অফ এন ইলেকট্রন একই ভ্যালু হবে, শুধু নেগেটিভ সাইন হবে। এখানে আরেকটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা বলা দরকার, সেটা হচ্ছে চার্জ তৈরিও করা যায় না, চার্জ ধ্বংসও করা যায় না। এটাকে বলা হয় প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ চার্জ। কারণ চার্জ তৈরি করা যায় না, ধ্বংসও করা যায় না। চার্জিং প্রসেসে যখন চার্জ করা হয় কোনো ইলেকট্রিক চার্জ তৈরি হয় না, শুধু ট্রান্সফার অফ ইলেকট্রনস হয় ওয়ান বডি টু অ্যানাদার। এটা খুব ইম্পর্টেন্ট, যেটা মনে রাখতে হবে যে প্রোটন কখনো একটা বডি থেকে একটা বডিতে ট্রান্সফার হয় না সচরাচর স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে। দুটো বডিকে যদি রাব করা হয়, ফ্রিকশন হয়, ফ্রিকশনের ফলে যে ইলেকট্রিসিটি তৈরি হয় সেটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটির গল্প। সেখানে কন্টিনিউয়াস ফ্লো অফ চার্জ হয় না। কন্টিনিউয়াস ফ্লো অফ চার্জ হলে পরে সেটা হয়ে গেল কারেন্ট ইলেকট্রিসিটির গল্প। বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস ফ্যাক্ট। তাহলে চার্জিং প্রসেসে যখন আমি চার্জ করছি কোনো ইলেকট্রিক চার্জ তৈরি হচ্ছে না, শুধুমাত্র ট্রান্সফার অফ ইলেকট্রনস হচ্ছে, প্রোটনও ট্রান্সফার হচ্ছে না। আবার বলছি, প্রোটনও ট্রান্সফার হচ্ছে না, একটা বডি থেকে আরেকটা বডিতে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। তাহলে যখনই একটা বডি চার্জ হচ্ছে, ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ মাস্ট অ্যাপিয়ার সামওয়্যার এলস। এই ফ্যাক্টটা অনেক আগে থেকে জানা ছিল, প্রোটন ইলেকট্রনের ডিসকভারির আগে থেকে। আর এটাকে বলা হয় প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জ। তার মানে হচ্ছে পুরোটা দাঁড়ালে যে চার্জেস ক্যান নিদার বি ক্রিয়েটেড নর ক্যান ইট বি ডিস্ট্রয়েড, দ্য টোটাল চার্জ বা নেট চার্জ অফ অ্যান আইসোলেটেড সিস্টেম রিমেইনস কনস্ট্যান্ট। এটাকে বলা হয় প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ চার্জ। একটা বডিকে নেগেটিভ চার্জ বলবো কখন? যখন তার এক্সেস নেগেটিভ চার্জ আছে। একটা বডিকে পজিটিভ চার্জ বলবো কখন? যখন তার কম নেগেটিভ চার্জ আছে। তার মানে পজিটিভ চার্জ বডি বা নেগেটিভ চার্জ বডি সেটা ডিফাইন্ড হচ্ছে ইলেকট্রনের এক্সেস বা ইলেকট্রনের ডেফিসিয়েন্সির উপরে। পজিটিভ চার্জ বডি মানে এই নয় যে পজিটিভ চার্জ বেশি আছে। পজিটিভ চার্জ মানে এইভাবে ভাবো এই যে নেগেটিভ চার্জ কম আছে, কারণ পজিটিভ চার্জটা স্ট্যাটিক থাকে। পজিটিভ চার্জ গেইনও করছে না, একটা বডি লসও করছে না। যখন দুটো বডিকে রাব করা হয় তখন ইলেকট্রন ট্রান্সফার হয়। এটা আমরা ডিটেল নেক্সট ভিডিওতে পড়ব। তাহলে চার্জ কখনোই ফ্র্যাকশনে পাওয়া যায় না, চার্জ সবসময় ইন্টিজার মাল্টিপেলে হবে। আর চার্জ হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, তাই অ্যাডিটিভ প্রপার্টি তারা ফলো করে। টোটাল চার্জ অফ আ সিস্টেম ইজ দ্য অ্যালজেব্রিক সাম অফ অল দ্য ইন্ডিভিজুয়াল চার্জেস ইন দ্য সিস্টেম। এই বলে এই ভিডিওর এই সিরিজের পার্ট 1টা আমি শেষ করলাম। এর পরের পার্টে আমরা কন্ডাক্টারস ইনসুলেটর পড়ব, ইলেকট্রোস্ট্যাটিক্সের ভেতরে যাব।